এবারে এই জগতে আমরা এসেছি আজ এই হরিবাসরে এসেছি একটি কামনা করে। কি কামনা? এখানে গেলে ভক্তদের দর্শন পাবো। এই ভক্তের মধ্যেই ভগবান বিরাজ করে। তাই ভক্ত যেখানে ভগবান সেখানে। আর এই ভক্তের মধ্যে ভক্তি যার আছে ভগবান বাধা তার। ভক্তি ভিন্ন কিছুই পাওয়া যায় না, কিছুই হয় না। তাই এই ভাবের জগতে প্রেমের বন্যা যে বয়ে গেল, আমার মতো অভাজন যদি এই ভাবের প্রেমের বন্যায় একবার ডুব দিতে পারে, তার আর গঙ্গা সাগরে গিয়ে ডুব দেওয়া লাগে না। সব তীর্থের ফল এই হরিবাসে ক্রয় করা যায়। আমি সত্যি অভাজন ভক্তিহীন মানুষ। তাই ভগবান অর্থাৎ পরম জীবকে বলল কি, হে জীব, যদি এই বদ্ধ খাঁচা থেকে বেরিয়ে যেতে চাও, তাহলে হরি ভক্ত সঙ্গ, একবার এই হরি ভক্তের সঙ্গ করো। সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে লাও, তবে তুমি এই বদ্ধ খাঁচা হইতে একদিন মুক্ত হয়ে বেরিয়ে যেতে পারবে। তাই পদকার পদ দিলেন।
যুগ ধন্য ওরে জীবে ঘোচাতে দৈন ওই ওরা কান্দি অবতীর্ণ আমার হরি চৈতন্য কোলের জি এই কোলের জি ওরি হইন হারে জীবে চাতে দইব ও ওরা কান্দি অবতীর্ণ আমার হরি চৈতন্য হরি বল। অনেকে বলে কি বলে এক এক যুগে এক এক অবতার। এই কলি যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই কলির জীবকে উদ্ধার করতে, কিন্তু সম্পূর্ণ করতে পারে নাই। তাই আমার শ্রী শ্রী হরিচাঁদ এই মানব জাতি অর্থাৎ নিম্ন বর্ণের যারা পিছিয়ে পড়া জাতি, এই জাতিকে এই মরা জাতিকে উদ্ধার করতে আমার হরিচাঁদ অবতীর্ণ হতে হয়েছিল সফলডাঙ্গায়। আজকে দাঁড়িয়ে গান গাইছে, এই গান গাওয়ার অধিকার আমার ছিল না। আমার পূজা করার অধিকার ছিল না, মন্দিরে যাওয়ার অধিকার ছিল না, লেখাপড়া করার অধিকার ছিল না। এক শ্রেণীর উচ্চ বর্ণীয় মানুষরা আমাদের এই নিম্ন জাতিকে পায়ের তলায় পিষে রাখতো। আমার হৃদয়াময় এসে এই মরা জাতিকে জাগিয়ে তুলেছে। এই অবদান যদি আমরা ভুলে যাই, হয়তো মানুষ হয়ে এই আশাটাই আমার ভুল হবে। যে জাতির জন্য যা কিছু করলো, এমন কোনো অবতার আমাদের জন্য করে যায়নি। কলিযুগ ধন্য করেছে কখন? আমরা অনেক প্রমাণ, আমি হয়তো ভালো বলতে পারবো না। আপনারা জানেন রামকান্ত বৈরাগী একজন সিদ্ধ পুরুষ, বাসু পূজা করত। সে বাসু পূজার অধিকারও তাকে দিল না। কারা দিল না? ব্রাহ্মণ সমাজ, উচ্চ বর্ণ যারা। তাই আমার এই নিম্ন জাতির জন্য আমার গুরুচাঁদ বাবা হরিচাঁদ যা করেছে এ ভোলার নয়। বিশেষ আলোচনার দরকার নাই, আমি ভালো পারিও না। পরবর্তী ভাই আনন্দ আছে, ও আপনাদের অনেক আলোচনা করে শোনাবে। কলি যুগ ধন্য ওরে জীবে ঘোচাতে দৈন
অবতীর্ণ আমার হরি চৈতন্য হরে কলি হইল হরে দিবে ঘুচাতে দইল ও ওরা কান্দি অবতীর্ণ আমার হরি চৈতন্য এই হরি নাম ভিন্ন গতি নাই হরি বল হরি বল হরি বল গতি ওরে মন পান করম রসনা উত্তলত রঙ্গ তরঙ্গ দরিয়া হরি নাম ভিন্ন গতি নাই অন্য রে ও আরে মনে পারি রসনা আয়া ও তালতা এই হরি হরি নাম ভিন্ন গতি নাই করম রসনা উত্তলত রঙ্গ দরিয়া ও হরি হরি নাম ভিন্ন গতি নাই অন্য রে
অমন রসনা উতালতা রো দরিয়া হরি প্রেম হরি প্রেম মদে হরে ও নেশা ছুটবে না রে তো হরি নামে গাজা গাজা খেয়ে হরে নেশা নেশা খো হরি প্রেম মদে হরে ও হারে নেশা অমন নেশায়া ছুটবে না রে তো এই হরি নামের গাজা গাজা খেয়ে হরে নেশা নেশা খোয় এই জগতের যারা হরিনামের নেশা গ্রহণ করেছে শত বাধা বিপত্তি এলো তাকে এই নেশা থেকে ঘোরানো যায় না। তার যাগযজ্ঞ প্রমাণ আমাদের এই গণেশ পাগল। গণেশ পাগলকে এমন প্যাচে বেঁধেছিল যে তুই যদি ঘর থেকে বেরোস তোর হাত পা ভেঙে ঘরের মধ্যে রেখে খেতে দেব। আমরা এই ভক্ত সমাগম হয়েছিলাম কোথায়? আমাদের মহাপাগল একজন ঋষিকেশ মহাশয়ের বাড়ি। ওখানে সুভাষ পাগল বলল ওকে বেঁধে রাখা যাবে না, তোরা দেখ একটু পরে এই গণেশকে দেখা যাবে। হরি বল হরি বল। বড় আঘাত লাগলো। গণেশ পাগল যে পথের পাগল, সেই পথ থেকে যদি তাকে আটকানো হয়, শুধু তার দেহটাকে আটকানো হবে, তার মনটাকে তো আটকানো যাবে না। যখন গণেশ পাগল ওই বাসরে গিয়ে উপস্থিত হলো, সবাই একটা প্রেমের বন্যা বয়ে গেল। হরি বল হরি বল। আমাদের মধ্যে অনেকে আছে পাগল, যারা হরিনামের পাগল। এই যে সামনে নীলরতন গোসাই, ঋষিকেশ গোসাই, মণিমোহন গোসাই, দীন গোসাই, এই যে বাবাজি, ওই যে দুলালদা। আমি হয়তো সব জায়গায় আসতে পারি না, আসিও না। যেখানে যাই এনাদেরকে আমি দেখতে পাই। এনাদের দেখলে মনে একটা প্রেম জাগে, একটা ভক্তি জাগে, একটা ভয়ও জাগে।
সত্যি কথা কি আক্ষরিক জ্ঞান আমার মধ্যে নেই, আমি লেখাপড়া অত শিখি নেই। এই যে সমস্ত ভক্তের নাম বললাম, আমি ওনাদেরকে ভালোবাসতে পারি না, কিন্তু ওনারা আমাকে খুব ভালোবাসে। স্নেহের ভাই বলে কাছে বুকে টেনে নেয়। এনার প্রতিদান, এনাদের দান আবার ভোলার নয়। আরো এনাদের কাছ থেকে আরো চেয়ে নেব যে কয়টা দিনে এই পৃথিবীর বুকে আছি, এনারা যেন আমাকে সহযোগিতা করে, আমাকে ওই পদতলে যেন জায়গা দেয়। হরি হরি প্রেম মদে হরে ভোর, ও ও নেশা নেশা ছুটবে না রে তো, ও এই হরি নামে গাজা গাজা খেয়ে হাওড়ে নেশা নেশা খোর। হরি প্রেম হরি প্রেম মদে হরে ভো, ও ও হারে রে সায়া ছড়বে না রে তো, ও এই হরি নামের গাজা গাজা খেয়ে হরে নেশা ভাবে ওয়ে বিভোর, ওরে মনে ডুবে থাকো থাকো রে সদা, উতল তরঙ্গ দরিয়া হয়ে বিভোর, আরে ওমর ডুবে থাকো থাকো রে সাদা, আয় তলতা দরিয়া রে
ও মহা মহা ভাবের পাগল হও মাতাল হও ওরে সদা হরি গুণ এই সাধুর কানে দোকানে ভক্তি রতন কিনে কিনে ওরে মহা ভাবে মাতাল হয় ওরে সদা হরি গুণ এই সাধুর দোকানে ভক্তি রতন কিনে কিনে লয়া এই মহাভাব এখানে ভক্তরা বড় বড় ভক্তরা দোকানে পেতে বসে আছে এখানে যদি কিছু কিনতে হয় এই ভক্তের পাশে গিয়ে মহাভাবের কেনা বেচা করা হয় এখানে কেউ যদি সেই মহামূল্যবান জিনিস কিনে নিতে পারে এখানে অনেক কিছু পাওয়া যায় যে যেমন চায় সে তেমনই পায় মহা মহা ভাবের পাগল হও ওরে সদা হরি গুণ এই সাধুর কালে ভক্তি রতন কিনে কিনে ওরে মহা ভাবের মাতাল হয় ওরে সদা হরি গুণ হরি বল সাধুর কানে ভক্তি রতন কিনে অঙ্গে মাখা
ওরে মন করে সাধু এই সাধু বাতা গরু চিন্তা চন্দন অঙ্গে মাখা রে। আরে ও মনে সাধু সাধুর বাতা লাগবে গায়া ও তালো তো রো গোদরিয়ায় ওরে মন সাধু সাধু বাতাস লাগবে উত্তলত রঙ্গ অঙ্গে মাখা আরে ওরে সাধু এই সাধুর বাতা লাগবে গায়া তালো তরঙ্গ তরঙ্গ দরিয়া ওরে বড় বড় সুযোগ পেয়েছো ও কেন কেন বসে রয়েছো ও একবার হরি বললে বাহু বাহু তুলে আনন্দে নাচো ও বড় পেয়েছো ও মনে ক্যালো বসে রয়েছো
ওরে মন, বড় সুযোগ পেয়েছো। তুমি কি জানো তুমি আগে কোথায় ছিলে, পরবর্তীতে কোথায় যাবে? আমি শুনেছি সাধুর মুখে 84 লক্ষ বার এই জীবকে পৃথিবীর মধ্যে চলাফেরা করতে হয়, তার মধ্যে 4 লক্ষ বার মানব জন্ম। জানি না আগের জন্মে আমি কি ছিলাম। আপনি কি ছিলেন বলতে পারবেন? কেউ বলতে পারবো না। বলতে পারে কারা? মহৎ জন, সাধুজন, ভক্তজন, তারা বলতে পারে। তাই আজকে যে সুযোগ পেয়েছি, হয়তো কীট জনম, গোজনম, বৃক্ষ জনম, সব জনম পেরিয়ে আজকে এই মানব কুলে এসে উপস্থিত হয়েছি। আমি এই জন্ম যদি হেলায় হারিয়ে ফেলি, আমার এই মুখে যদি হরিনাম উচ্চারণ না হয়, আমি এই ভক্ত সঙ্গে এসে দুফোঁটা চোখের জল যদি ভক্ত সেবায় না দিতে পারি, তাহলে এই মানব জন্ম হওয়া আর না হওয়া সমান কথা। তাই বলি মন, এমন সুযোগ আর পাবো না। এই বাসর সব দিন হবে না। আজকে কুড়িয়ে নাও, আজকে পাওয়ার দিন, আজকে কিছু চেয়ে নাও। হরি বল, হরি বল। এই যে জন্মের কথাটা বললো, পূর্ব জন্মে কি ছিলাম, কি হলাম, কি হব, পদকর্তারা বলেছে 30 লক্ষ বৃক্ষ জনম, 9 লক্ষ মিনা, 11 লক্ষ পক্ষী জনম করে গেছে দিন কানা, 10 লক্ষ কৃমি জনম, 20 লক্ষ পশু জনম, 4 লক্ষ বার মানব জনম পেয়ে এই দুর্লভ জনম পেয়েছি। এই যে আমরা বর্তমান মানব জনম পেয়েছি, এটা আমাদের দুর্লভ জনম। তা আমার অশ্বিনী মশাই পদ দিলেন কি, বড় সুযোগ পেয়েছো, কেন বসে রয়েছে, হরি বলে বাহু তুলে আনন্দের আছে। আজকে এই যে সুযোগ, কারণ আমাদের তো কোনো অধিকার ছিল না, অধিকারের কথা ভাই এর আগে বলে গেছে, অতদূর যাব না। এই আমাদের যে অধিকার, এই অধিকার কে দিল? আমার গুরুচাঁদ ঠাকুর দিয়েছে। আমার গুরুচাঁদ ঠাকুর অধিকার দিয়েছে, নতুবা আমরা অধিকার পেতাম না। তাই কি বলেছে? তপশিলি জাতির মধ্যে যা কিছু হয়েছে, হরিচাঁদ কল্প বৃক্ষে সকলে ফলেছে। হরিকল্প বৃক্ষে ফলে সঞ্জীবনী ফল, সে ফল বিলাই গুরু পরম দয়াল। সে গুরু পরম গুরু গুরুচাঁদ নাম, শতকাশী তুল্য যার ওরা কান্দি ধাম। কেন হেন হলো কেন জাগিয়াছে জাতি, কে করেছে প্রাণদান জেগে দিবা রাতি। আজ কেহ নাহি করে তাহার সন্ধান, শুধু শুধু হলো নাকি সবে মান্যবান। আজকে আমরা ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভালো ভালো পোস্টের চাকরি পেয়েছি, তার ফলে আমার একমাত্র দয়াল ভগবান গুরুচাঁদের কৃপা। আজকে আমরা তার নাম গুণগান করি না, তাকে চিনি না, তাকে চিনি না। সেই হরি গুরুচাঁদ কি তিনি, তার আদর্শ, তার নিয়ম, তার কানুন আমরা কিছুই মানি না।
ডক্টর সিএস মির সাহেব পদ দিলেন কি 1328 সালে মার্গশীর্ষ গত হলে বিদয়ের পূর্বভাগে লিখিকারও অনুরাগে চিরতরে যেতেছি এই দেশ ছাড়িয়া প্রীতি আর কৃতজ্ঞতায় একসাথে দুই কথা গুরুচাঁদ প্রতি আমি রাখিনো লিখিয়া নমসূত্র শ্রেষ্ঠ কেন্দ্র ওড়াকান্দি গ্রাম ধন্য হেথায় এতদিন করিলাম বাস ধর্মে কর্মে মহাবলী অসীম ক্ষমতাশালী একমাত্র গুরুচাঁদে আমার বিশ্বাস মিশনারি পুরোহিতে বহু স্থানে বহু পথে সাহায্য করেছে নিজের শ্রী গুরুচরণ বহু বিঘ্ন বিপদতে গুরুচাঁদ নিজ হাতে মিশনারি গণসদা করেছে রক্ষণ তাহার সাহায্য ভিন্ন কিছু নাই হতো পূর্ণ হেন উপকারী বন্ধু সেই মহাশয় অমীয় তেজস্বী নর দূরদৃষ্টি খরতর প্রাচীন পন্থীর মধ্যে দেখা নাই যায় নমসূত্র উদ্ধারিতে চেষ্টা তার সর্বপথে উদার মহৎপ্রাণ পবিত্র মানব আমি ঋণী অবিরত ক্ষুদ্র কি মহৎযত তার কাছে মহারিণী নমসূত্র সব বিদেশি চিনিল তারে তাই তারে মান্য করে তার কাছে ঋণী বলে করলো শিকার অল্প বুদ্ধি ভাবে তারা কিছুই চেনে না তারা দুষ্ট বুদ্ধি মহানন্দ একজন তার হরিবোল 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 আজকে আমরা নমসূত্র জাতি দলিত পীড়িত অবহেলিত মানুষ আমরা যারা আছি আমরা প্রত্যেকেই আমার গুরুচাঁদ ঠাকুরের কাছে ঋণী এই ঋণ আমাদের মতো আমার মতো অভাগার শোধ করার মতো এই জীবনে আর সুযোগ হবে না। তাই এই জীবনে ছিল তারা যারা মহাজন যারা চিনেছিল আমার গুরুচাঁদ ঠাকুরকে তারা সেই সুভাষ বসু সেই গান্ধীজি মহাত্মা গান্ধী বিভিন্ন ভালো ভালো যারা নেতা তারা চিনেছিল আমার গুরুচাঁদকে আমার গুরুচাঁদকে হরিবোল 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 বেশি কিছু আর বলবো না অনেক কিছু আছে যাই হোক কীর্তন করবে মন দিয়ে শুনেন গান খুব ভালো হচ্ছে আছে তাই ও বড় ও ও বড় বড় সুযোগ পেয়েছো ও কেন কেন বসে রয়েছো ও একেবারে হরি বলে বাহু এই বাহু তুলে আনন্দে নাচো ও মনে বড় সুযোগ পেয়েছো ও ও কেন বসে রয়েছো হরি বলে বাহু বাহু তুলে আনন্দে নাচো হরি এই হরি ভক্তের কাছে প্রেম ধন যাচো যাচো রে ওরে দিবে তুলে প্রেমের হৃদয় উতল তরঙ্গ দলিয়া ওরে হরি ভক্তের কাছে প্রেম ধনে যাচ্ছ
আরে অমর দিবে তুলে প্রেম হৃদয় ও তালতা দরিয়া এই হরি হরি ভক্তের কাছে প্রেম ধনে যাচ্ছ যাচ্ছ রে। হরে দিবে তুলে প্রেমের হৃদয় উত্তলত দরিয়া অরে হরি এই ভক্তের কাছে প্রেম ধরে যাচ্ছ রে। হরি বল হরি যাচ্ছ রে আরে দিবে তুলে প্রেম হৃদয় ও তালতা দরিয়া ও দয়া ও ও দয়াল দয়াল নিতাই চাঁদ যিনি ও মহা নন্দ চাঁদ তিনি ওরে সেই ঝিন করে এই নগরে এসে এই গায় হরি ধনী হরি বল হরি বল ওরে দয়াল দয়াল তার চাঁদ ওরে মহা নন্দ চাঁদ তিনি সেই বুঝি নগরে নগরে এসে দায় হরি দয়াল দয়াল নিতাই চাঁদ যিনি ও মহা নন্দ চাঁদ তিনি
হরি ধনী হরে দয়াল নিতাই চাঁদিনী ওরে মহায়া নন্দ চাঁদিনী সেই বুঝি নগরে এই নগরে এসে দায় হরি ধনি ওরে এবারে ডোবাইল এই ধনী মানি হরি বল হরি বল হরি বল হরি বল ধনী মানি ওরে এবারে তুই মাতলি না রে বাইলো ঘড়ি মানি মানি রে ওরে এবার তুই মাখদিনা রে উতালো রঙ্গ দরিয়া এবারে অশ্বিনী তুই মাতলি না রে রোশনি তুই পাতলি না রে অশ্বিনী তুই মাতলি না রে
হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল।